সময় হচ্ছে 5:55। আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেছি। আমরা হোটেল নিচ্ছি এখানে, আপনাদেরকে দেখাইনি বাট পরে দেখাবো না। এখন আছে আমরা দিনাজপুরের নিমতলা সদর দিনাজপুর। এখন যাবো হচ্ছে দুপুরে লাঞ্চ করতে 5:55-তে। দুপুরে লাঞ্চটা আসলে আমাদের ঠিক মতো হচ্ছে না, রাইড করতে করতে সময়টা আসলে পার হয়ে যায়। চলেন এখানে কালাবোনা খাবো। আমি বলতেছে এখানে রোস্তম হোটেলের ফেমাস হচ্ছে কালাবোনা, কিন্তু এখন দুপুরে খাবার রাতে পাওয়া যায় কিনা এটা হচ্ছে বিষয়। দিনাজপুরে দেখি রাতে বেলা একটু ঘুরে কি পাওয়া যায় না পাওয়া যায় দেখি, একটু ঘুরে আবল তাবল কিছু করার নেই, কারো জিজ্ঞাসা করবো না কি আছে। তেল আছে বাইকে, তেল পুরাই, পকেটে টাকা আছে, টাকা শেষ করে কি আমি আমার ঢাকা চিনি, কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। কেউ আসলে আমি কিন্তু গাইড দিতে পারবো যে অ্যাটলিস্ট এখানে যান, এভাবে যান বা হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে পাই না, কারণ বগুড়াতে যেমন রক্তিম ভাই ছিল, তো রক্তিম ভাই কিছুটা আমাদেরকে হেল্প করছে কারণ সে সেখানকার, সো সেজন্য আমরা একটা হেল্প পাই গেছি। কিন্তু আমাদের দিনাজপুরে কোনো পাবজি ফ্রেন্ড নাই। পাবজি প্লেয়ার আছে কিন্তু পাবজি ফ্রেন্ড নাই। অমিত ভাই কইতাছি দিনাজপুরে পাবজি প্লেয়ার আছে কিন্তু পাবজি ফ্রেন্ড নাই। এখানে থেকে ওপেন আতশ বেচেছে ভাই, ওপেন আতশ বেচে ভাই, হোয়াট দ্য হ্যাক। কি রে ভাই, পুরো ওপেন আতশ বেচেছে এখানে, আতশ। ওই মেয়ে রেলওয়ে যান যাবো না তো? কোন জায়গায়? পঞ্চগড়ে? আমাদের কিন্তু কোনো ক্লান্তি নাই, আপনারা কিন্তু দেখতেছেন ঠিক আছে, আমাদের কোনো ঘুম নাই, কোনো কিছু নাই, উড়া দুরা রাইড চলছে দেখছেন। এরকম এনার্জি আপনাদের আছে আমাদের মতো? চলেন ম্যাপে অন করে ফেলছি রোস্তম হোটেল, তো এখানে যাই দেখি কি অবস্থা। আরো দূরে? এত দূর? ভালো দূর তো দেখা যায় রোস্তম হোটেল। আর এখানকার কি বলবো, এখানকার দেখছেন মানে অটো মটো আবি জাবিদা ভরা, ঠিক আছে। এগুলা জ্যাম ট্যাম লাগা রাখছে দিনাজপুরে সব জায়গায়, মানে বগুড়ার মতো অ্যাজ লাইক। কিন্তু আবার এরা ভালো আছে, এদেরকে জিজ্ঞেস করলে মানে লোকেশন বলে দেয়, একটা সুবিধা। মাঝে মধ্যে এরা গুগল ম্যাপ হয়ে যায় আর কি। তো আমরা এখন একটা 3 রাস্তার মোড়ে আছি। সোজা না ডাইনে? ডাইনে তো সোজা নি? ও সোজা। খোল আছে জিজ্ঞেস না, বাদবুত আছে কিনা এই অবেলায়। আমরা চলে আসছি দিনাজপুরের ওয়ান অফ দ্য ফেমাস এবং নাম করা রোস্তম হোটেল কালাবোনার জন্য। এই যে সেই রোস্তম হোটেল, ঠিক আছে, অস্থির রোস্তম হোটেল। আর এখন আমরা হ্যাঁ হ্যাঁ বলেন কি হয়েছে? তো গরুই তো খাবো। এই হচ্ছে কালাবোনা না, আর হচ্ছে গরম গরম ভাত। ভাই ভিডিও করতেছি, প্রবলেম হবে? ভিডিও করতেছি, প্রবলেম হবে? ফ্যানের নিচে বসেন। আর এই হচ্ছে হোটেলের ভিতরের অবস্থা। সাবান দিয়ে হাত ধোয় না অমিত ভাই? হ্যাঁ জি 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 হ্যাঁ। আপনাদের হোটেলে কি পাওয়া যায় এমনি? এখন তো কিছু নাই মনে হয় না। আচ্ছা, ভর্তা টর্তা এগুলো নাই? ভর্তা টর্তা শেষ হয়ে গেছে, দুপুর বাজে তো না? কি মাছ ভর্তা? টাকি মাছের এখন নাই একবারে। আর রাতে রাতে আর রাতে 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 কি পাওয়া যায় আপনাদের এখানে? রাতে ভাত তো হ্যাঁ, আর কি থাকবে? সিদ্ধ রুটি থাকে। সিদ্ধ রুটি আর তরকারির মধ্যে কি থাকে? তরকারিতে গরু থাকে, খাসি থাকে, মুরগি থাকে, হাঁস থাকে, গরুর মগজ করি সবই থাকে। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা গেল শেষ হয়ে গেল সন্ধ্যা আগে। হ্যাঁ, গরু কিন্তু আপনাদের এটা খোলা পর্যন্ত খোলা করানো থাকে 12টা। আচ্ছা আচ্ছা। দিনাজপুরে কালাবোনা দিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে আসছি শহীদ মিনার। এই যে দেখেন শহীদ মিনার, দিনাজপুরের শহীদ মিনার। আর এখানে আসতেই দেখলাম যে চারপাশে কি দুই পাশে আর কি মাঝখানে রাস্তা, তো দুই পাশে মুখরোচক যে খাবারগুলো আছে, স্ট্রিট ফুড, এগুলো দেখা যাচ্ছে। তো ভাবলাম যে ছোটোখাটো স্ট্রিট ফুড যেহেতু আছে, তো ক্যামেরা বন্দি করে নেই, আপনাদের সাথে শেয়ার করি। মামনি বিরিয়ানি এবং বার্গার হাউস। আচ্ছা, এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ডের মতো আবার।
ও মাঝখানে ওইখানে কি ভাই? ভাইয়া এই যে এই মাঠটার নাম কি? এটা কি মাঠ না? এটা বড় মাঠ বলে না? ঈদগাহ মাঠ না? ঈদগাহ মাঠ। যাই হোক, এটা হচ্ছে ঈদগাহ মাঠ, যেটা আমি ম্যাপেও দেখছিলাম, খেয়াল করছিলাম। এটা হচ্ছে দিনাজপুরের ঈদগাহ মাঠ। রাত যেহেতু, তাই ভালো করে দেখাইতে পারতেছি না। ও হো, সেই এটা তো দেখছিলাম ভিডিওতে ভাই, অনেক বড় ঈদগাহ মাঠ। এখন মনে পড়ছে আমার। আরে শিট, হ্যাঁ হ্যাঁ, এই যে দিনে 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 একবার দেখাবো না, দিনে দিনে আমার ক্যামেরা রেকর্ড করবো না একবার। এই দেখেন কত বড় ঈদগাহ। এই এই হচ্ছে ঈদগাহ মাঠ। ওই দেখেন, এই যে জোস, অনেক সুন্দর ঈদগাহ মাঠটা, অনেক বড় ঈদগাহ মাঠ। এই হচ্ছে দিনাজপুরের ঈদগাহ মাঠ। কত বড় ইয়া দেখছেন, মানে কি বলে এটাকে, ওই যে গম্বুজগুলো থাকে না মসজিদের উপরে, যে গম্বুজগুলো থাকে ওই যে গোল টাইপের, আমি ভালো করে বলতে পারতেছি না, মানে এই গম্বুজগুলোর উপরে কিন্তু একটা করে লাইট জ্বলা দেখছেন, এই যে দেখেন এই যে লাইটগুলো জ্বলা। রাতে দেখা ভালো উঠতেছে না আমার ক্যামেরায়, হ্যাঁ দিনে হলে আরও ভালো হইতো। আর আমার হেডলাইটের আলো এতটুক কুলাইতে পারতেছে না। তো যাই হোক, অনেক বড়, বিশাল বড়। এটা আমি ভিডিওতে দেখছিলাম, বাট এখন সামনাসামনি দেখলাম, আসলে অনেক বড় এটা দিনাজপুরে। জোস, অস্থির। দেখি দিনের বেলা যদি সুযোগ করে একসময় ক্যামেরা বন্দি করে নেব। তো চলেন, পিছনে অমিত ভাই শহীদ মিনারে বসে আছে, ওইখানে আমরা চা খাবো। দেন চা খেয়ে দেখি কোথায় কী করা যায়, আড্ডা দেওয়া যায়। দেখি স্টেশন যাবো, একটু স্টেশন থেকে ঘুরে আসবো দিনাজপুরে। চলেন, এই হচ্ছে দুই পাশের স্ট্রিট ফুড। গ্রাজুয়েট চাওয়ালা ভাই, দোকানদারের নাম কি ভাই? গ্রাজুয়েট চাওয়ালা। চল 20 টাকা। আচ্ছা, ভাইয়া আসসালামু আলাইকুম। আপনাদের গ্রাজুয়েট যে স্পেশাল চাটা, এটাতে কীভাবে বানান? এই যে গ্রাজুয়েট স্পেশাল যেটা 60 টাকা, যেটা 60 টাকা যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছুই না? আচ্ছা, আপনাদের এখানে মানে ভালো কোনটা? বিস্কিট কাপ, যেটা চায়ের সাথে কাপ খাওয়া যায়, এটা একটু বেশি চলছে স্যার। এটা কাপ সহ খাওয়া যায়, তাই নাকি? এটা হচ্ছে কোন আইসক্রিমের কাপ হয়েছে। আচ্ছা, তাহলে এটা এটা দেন তো তাহলে, এটা একটা দিন। এটা কি প্রবলেম হবে না তো আবার খেলে? হ্যাঁ, এটা খেলে তো প্রবলেম হবে না আবার? খেলে প্রবলেম হবে না? এই যে উপকরণ সব দেওয়া আছে না, আমাদের সব উপকরণ দেওয়া থাকে। হ্যাঁ, 9টা পেপার কাপ। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা দামটা কত ভাইয়া? এটা 50 টাকা। আচ্ছা, এটা আমাকে দেন একটা। এটা হচ্ছে মানে এটা কাপ সহ খাওয়া যায়।
কি খবর, ভালো আছো? হ্যাঁ, আমি ধরে আসি। সমস্যা নেই। চা পাতা নিয়ে তোমাকে আমি ভালো বললেন না।